রুই মাছের বাটি চচ্চড়ি। দেখুন অনেক তো মোরলা মাছ টাছ পুঁটি মাছ খাওয়া হয়েছে, কিন্তু রুই মাছটা এরমভাবে বানিয়ে ফেলতে পারেন একবার। দেখুন কাশ্মীরি লঙ্কা, দুটো শুকনো লঙ্কা, আদা, জিরে, গরম মশলা সমস্ত কিছু দিয়ে, কাঁচা লঙ্কাও আছে, একটা মশলা তৈরি করে নেব, গরম মশলাও যোগ করে দিয়েছি। এইভাবে মশলাটা বেশ একসঙ্গে তৈরি করে নেব। সেই ফাঁকে আমি মাছগুলো ভেজে নিচ্ছি, তবে মাছগুলো কড়া করে না ভেজে হালকা করে ভাজুন। আর জ্যান্ত মাছ হলে তো আর কোনো কথাই নেই। এইবার উল্টে পাল্টে মাছগুলো ভেজে নিচ্ছি, একা একা রেকর্ড করতে করতে। মাছ ভাজলে বুঝতেই পাচ্ছেন মাছগুলো উল্টো পাল্টা করতে কীরকম হচ্ছে। যাই হোক, টুক করে হালকা করে মাছগুলো ভেজে নিয়েছি। লবণ হলুদটা মাখিয়ে একটু রেখে দিলে বেশ ভালো হয়। মশলাটাও রেডি, তবে এর মধ্যে একটা টমেটো দুভাগ করে যোগ করে দিয়েছি, আর 3-4টে রসুনের কোয়া দিয়েছি, আর পেঁয়াজ কিছুটা কুচিয়ে দিয়েছি। এগুলো ঘুরিয়ে পেস্টটা তৈরি করে নিয়ে নেব। ততক্ষণে একটা পাত্রে আমি সর্ষের তেল যোগ করেছি, গরম করে কালো জিরে, একটা কাঁচা লঙ্কা দিলাম। ইচ্ছা করলে কিন্তু কড়াতেও করতে পারেন, একটু হলুদ দিন আর ঢাকাওয়ালা পাত্রে এটা করবেন, তবেই কিন্তু এই রেসিপিটা দারুণ টেস্টি হয়ে যায়। এবার মশলাগুলো দিয়ে গরম তেলের মধ্যে একটু নাড়িয়ে নিন। ব্যাস, নাড়িয়ে চাড়িয়ে পরিমাণ মতো জল যোগ করে দিন। হালকা হালকা মাখা মাখা ঝোল ঝোল হবে। আর লবণটা দিতে কিন্তু ভুলবেন না, তাহলেই রেসিপিটা একদম বাজে হয়ে যাবে, বুঝতেই পাচ্ছেন। আননোনা রেসিপি কি আর ভালো লাগে? যাই হোক, মাছগুলো দিয়ে এবার আস্তে করে এপিট ওপিট করে নাড়িয়ে চেপে ঢাকাটা দিয়ে দিলেই হলো। আমি আপনাদের দেখাবো বলে আলতু করে চাপা দিয়েছি, বারবার খোলা বন্ধ করার জন্য। এবার নাড়িয়ে চাড়িয়ে একটুখানি এপিট ওপিট করে দিন, যাতে মশলাটা প্রবেশ করে। দেখতে পাচ্ছেন কেমন হয়েছে। এইভাবে বানিয়েই ফেলতে পারেন গরম ভাতের সাথে। অকেশান স্পেশাল ট্র্যাডিশনাল এই রেসিপিটা একবার করে ফেলুন। ধনেপাতা দিন, নাহলে গরম মশলা দিলে কিন্তু মন্দ না। আজ আসি, বানিয়ে ফেলুন। নতুন নতুন রেসিপিগুলো চটজলদি বানানো যায়, সেরকমই আমার প্রয়াস। কেমন লাগলো প্লিজ জানাবেন। চলুন পরিবেশন করে দিই গরম ভাতে। ধন্যবাদ।